দেখেন এই মাহফিলে সবাই আসতে পারবে না, আল্লাহ যাদের কাছে কবুল করছেন তারাই আসতে পারবে। আর কবুল করার আলামতটা এটা আমার কোনো বক্তব্য না। আপনারা সবাই জানেন দেশ বিখ্যাত একজন দার্শনিক, ওনার নাম হল ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই। ওনার একটা কিতাব লেখেন ইহইয়া উলুমুদ্দিন। ওই কিতাবে লিখিত আছে, উনি বলছেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নেয়ামত আছে, মনে করেন খাবার করেন, আলু বাতাস, সূর্যের আলো, সমস্ত নেয়ামতগুলি দুইবার করছেন। প্রথম হলো নেয়ামত আম, যেটাকে সাধারণ নেয়ামত বলা হয়, আর দ্বিতীয় হলো খাস, যেটা বিশেষ নেয়ামত। আম নেয়ামতটা আপনারা বুঝবেন, যেমন সূর্যের আলো। সূর্যের আলো যেমন মুসলমানের উপর লাগে, ঠিক তো কাফের বেঈমান মুশরিক সবার উপরে লাগে। যেমন বাতাস, মনে করেন বাতাস যেমন আমরা মুসলমানরা গায়ে যেমন লাগে, আরাম বোধ করি গরমের সময়, ঠিক কাফের বেঈমান মুশরিক সবার গায়ে লাগে। আকাশ থেকে বৃষ্টি হইলে বৃষ্টি যেমন মুসলমানের জমিনে পড়ে, ঠিক তদ্রুপ কাফের বেঈমান মুশরিক সবার জমিনে পড়ে। এইগুলি হলো নেয়ামতে আম, সাধারণ নেয়ামত। আর ইমাম গাজ্জালি বলতেছেন আর কিছু আছে নেয়ামতে খাস, যেই নেয়ামতগুলি আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ দান করে থাকেন। এর মধ্যে একটা হজ। হজ মনে করেন বহু ধনী লোক আছে কিন্তু যাওয়ার অর্থ আছে, হজ যাইতে পারে না। আবার সাধারণ লোক নিজের পিতৃ সম্পদ একটা আছে, এটা বেচে সে হজে যায়। এই হজটা আল্লাহ যাকে পছন্দ করে খাস নেয়ামত, বিশেষ নেয়ামত আল্লাহ দান করেন। কিন্তু ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো খাস নেয়ামত, বিশেষ নেয়ামত আছে, ওই নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো কোনো একটা কোরআনের মজলিস, জোরে বলুন সুবহানাল্লাহ, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়। ইমাম গাজ্জালি বলতেছেন আল্লাহ তাআলার খাস যে নেয়ামতগুলি আছে, বিশেষ নেয়ামতগুলি আছে, তার মধ্যে হলো কোরআনের মজলিস সর্বশ্রেষ্ঠ নেয়ামত। উনি আরো বলতেছেন এই শ্রেষ্ঠ নেয়ামত কোরআনের মজলিসে যারা বসবে, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে যে মহিলা পুরুষটা এই কোরআনের মজলিসে বসবে, ওই মহিলা পুরুষের প্রতি 24 ঘন্টার ভিতরে কমসে কম আল্লাহ রাব্বুল আলামিনের 40 বার রহমতের নজর পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমরা কি বুঝলাম? আজকে যারা আমরা মাহফিলে, মহিলা ও পুরুষ যারা মাহফিলে এই বেলা আসবো, তাদের প্রতি আমার আল্লাহ তাআলার কমসে কম 40 বার রহমতের নজর পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি একটা গুনাহগার, যেহেতু মাহফিলে আসছি, আমার প্রতি আল্লাহ তাআলার খাস 40টা রহমতের নজর পড়ছে। আপনারা এমনি এমনি আসেন নাই, আমার আল্লাহর রহমতের নজরের মাধ্যমে আপনাকে এই কোরআনের মজলিসে আসা আল্লাহ কবুল করছেন, বিদায় আসতে পারছেন। কিন্তু যারা আসতে পারে নাই তাদের জন্য আফসোস, আজকে আমার আল্লাহর রহমতের নজর তাদের উপরে পড়ে নাই। এজন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেখেন, আমি আপনাদের যেহেতু এখানে মহিলা সমাবেশ, আপনারা আছেন, আপনারা কথাগুলি মনোযোগ শুনবেন একনিষ্ঠভাবে। যারা হয়তো দূরে আছে, মাহফিলের আওয়াজ শুনে ঠিকই, কিন্তু মানুষ সব কথা শুনে না, দুনিয়ার বিভিন্ন কথাবার্তা, কাজকর্মে ঝামেলা থাকে। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 2টা জাত আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ 2টা জাত সৃষ্টি করছেন, কারণ হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ তৈরি করতে চাইলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন। সমস্ত ফেরেশতা আল্লাহ ডাইকা আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানুষ বানাইতে চাই। তখন ফেরেশতারা বলছিল, কালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফুকুদ দিমা, ও আল্লাহ, আপনি পৃথিবীতে মানুষ বানায়েন না, কারণ তারা পৃথিবীতে যাইয়া তারা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত সৃষ্টি করবে। তখন আপনার আমার প্রভু বলছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, আমি যা জানি তা তোমরা জানো না। এই জন্য দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে শুধু খালি পুরুষ বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাও বানাইছেন। কারণ কি? এই জন্য যে মানুষ যদি চলতে যায় এই পৃথিবীতে, শুধু পুরুষ জাতি চলতে পারবে না, শুধু মহিলা জাতি তারাও চলতে পারবে না।
পুরুষ এবং মহিলার সমন্বয়ে এই পৃথিবীতে আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে এই দুই জাতির কাজ লাগবে। বিশেষ করে আপনারা জানেন এই পৃথিবীতে আল্লাহ যে মানুষ পাঠাইলেন, বিশেষভাবে স্পেশালভাবে বানাইছেন হযরতে আদম এবং হাওয়াকে। ওনাদের পিতামাতা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝাই দিলেন, ও বাবার দলেরা, তোমরা অহংকার করো না যে তোমরা পুরুষ ছাড়া আমি মহিলা মানুষ বানাইতে পারবো না। কারণ মাও কোনো অহংকার করার কোনো কারণ নাই যে মা ছাড়া আল্লাহ মানুষ বানাইতে পারবেন না। আল্লাহ সর্বপ্রথম হযরত আদমকে বানাইয়া বুঝাই দিলেন, আমি আল্লাহ এমন আল্লাহ যে মা বাপ ছাড়াও মানুষ বানাইতে পারি, আদমকে বানাইছেন। আবার পুরুষেরাও কোনো অহংকার করার কোনো কারণ নাই, কারণ পুরুষ ছাড়া হযরতে মরিয়মকে আল্লাহ মরিয়মের করে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। এরপরে আল্লাহ দুনিয়াতে মানুষ আসার যে মাধ্যম, পিতামাতার মাধ্যমে সন্তান পৃথিবীতে আসবে। আর এই পিতামাতার একান্তভাবে এক পরিবারের থেকে সন্তানাদি পালন করবে, সাংসারিক দেখাশোনা করবে, স্বামীর দুঃখে স্ত্রী, স্ত্রীর দুঃখে স্বামী অংশগ্রহণ করবে। এইটা হলো আমার আল্লাহর রসম। দেখেন, এরপরে পুরুষ কিভাবে চলবে, মহিলা কিভাবে চলবে, এটা আমরা কেউ নির্ধারণ করে নাই। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন পুরুষের মনে করেন চলার গতি কি, তাদের কিভাবে বসবাস করবে, তারা কিভাবে সংসার করবে, দুনিয়ার জিন্দেগি তাদের কেমন হবে, বাপের সম্পদ তারা কেমন পাবে, স্বামীর সম্পদ কেমন পাবে, সন্তানের সম্পদ কেমন পাবে, এই সব কিছু চয়ন করছে আল্লাহ, নির্বাচন করছে স্বয়ং আমার মাবুদ। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, পুরুষের বেলাও পর্দা আছে, মহিলার বেলাও পর্দা আছে। পুরুষের পর্দা সবচেয়ে জরুরি হইল চোখের পর্দা। আর পুরুষের একটা স্পেশাল তার শরীরের জায়গা আছে, হাঁটু থেকে নাভি পর্যন্ত। এই জায়গাটা সে কোনো পুরুষ মহিলা কেন নিজের স্ত্রী বাদে পুরুষকেও দেখানো যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে বিশেষভাবে কিছু পর্দা দিয়েছে। বলতে পারেন হুজুর কারণ কি, আমরা অপরাধ কি, আমরা কেন পর্দা দিল? কারণ আপনারা জানেন একটা শব্দ আছে ইমরাতুন, আরবিতে বলে আওরাত। আওরাত শব্দের অর্থই পর্দা, ঢেকে রাখা, ঢেকে রাখা। যে কেন আমরা ঢেকে থাকতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মা জাতকে পৃথিবীতে বানাইছেন সুন্দর করে, লাবণ্যময় করে। যদি তাকে কেউ দেখে তাহলে পুরুষ তার প্রতি বদনজরে তাকাবে, তাকাইলে পুরুষটাও গুণাগার হবে, ওই মহিলাটাও গুণাগার হবে। মহিলা যখন পর্দা করে ঘর থেকে বের হবে তখন মহিলা সে নিজে গুণার থেকে বেঁচে গেল, অন্য একটা পুরুষকে গুণার থেকে বাঁচাই দিল। সুবহানাল্লাহ বলেন। আর রাসূল বলছেন যেই মহিলা পর্দায় থাকে সব সময়, আল্লাহ তাআলা তার সৌন্দর্য শুধু বাড়াইতেই থাকে। এটা আমার আল্লাহ তাআলার স্পেশাল একটা গুণ। যে মহিলা বেপর্দায় চলে যায় তার সৌন্দর্য কমে যায়, তার লাবণ্যতা কমে যায়। এই মহিলার প্রতি বদনজর করার কারণে এই মহিলার গর্ভে যে সন্তান হবে, এই সন্তান কোনোদিনও এক সন্তান হবে না। কারণ কি, আপনারা সহজে বুঝেন। আমরা আগে, আজ থেকে মনে করেন 20-30 বছর আগে, রাবের টোকা দিয়ে আমরা রাব আনতাম, দুধের টোকা দিয়ে আমরা দুধ আনতাম। তখন সিলভারের কোনো এইভাবে বালতিও ছিল না, প্লাস্টিকের বালতিও ছিল না, সিলভার জাতীয় ছিল না, মাটির টোকা ছিল। তা আপনি মনে করেন হয়তো আপনার স্বামী বয়স্ক মানুষ, রাবের টোকা এবং দুধের টোকা এক জায়গায় রাখছেন, এবং রাবের টোকা সে বিদ্যমান দেখে নাই, হাতে করে নিয়ে গেছে বাজারে দুধ করতে গিয়ে। যখন মনে করেন রাবের টোকাটা দিছে, এই দুধ দাও, দুধ বিক্রেতা খালি রাবের টোকার দিকে তাকায় আর হাসে। এবার বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, আমি কিন্তু টাকা দেবো না, তুই দুধ দেশ না গেলে হাসস। আরে বুড়া, দুধ কই দেয়, আমি কিন্তু রাবের টোকা। অর্থাৎ দুধ একটা ভালো জিনিস, এটা রাবের সাথে মিশ করা যায় না। ঠিক তদ্রুপ আশরাফুল মাখলুকাত মানুষ, আপনি যদি পর্দায় না থাকেন, বেপর্দায় থাকেন, তাইলে আপনার মধ্যে কোনোদিনও যেমন রাবের টোকায় দুধ দেওয়া যায় না, ঠিক তদ্রুপ আপনি যদি নেককার না হন, আপনার গর্ভে কোনোদিনও নেককার সন্তান আসবে না। আর পুরুষ হোক মহিলা হোক, তার আমল তো সে করবে। এরপরে সবচেয়ে বেশি অবদান হলো যে পুরুষ এবং মহিলা একটা নেক সন্তান রেখে গেছে। জোরে করেন না সুবহানাল্লাহ। নেক সন্তানের এত দাম, আপনাদের কত দাম আমি এখানে হাদিসটা পড়ছি, একটু করে বলবো। এই জন্য মহান মাবুদ
সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা একটা সতর্কবাণী করে দিলেন, ওয়াকারনা বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মহিলারা, মুমিন মহিলারা, তোমরা শোনো, ওয়াকারনা বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘর থেকে এমনি এমনি বের হয়ো না, ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলিয়াতের মহিলা যেইভাবে বের হয়েছে এইভাবে তোমরা ঘর থেকে বের হয়ে না। অর্থাৎ জাহিলিয়া যুগের মহিলারা তারা পর্দা করতো না, বেপর্দা ঘর থেকে বের হইতো। আপনারা ইতিহাস জানেন, আমার নবীর আগের যুগটাকে জাহিলিয়ার যুগ বলা হয়। মহিলারা এত গৃহীত ছিল, এত অপমানিত ছিল, এত বঞ্চিত ছিল, এত মর্যাদাহীন ছিল। একটা মহিলার কোনো দাম বলতে কিছুই ছিল না। একটা মহিলাকে যে কোনো পুরুষ যে কোনো জায়গায় তাকে ব্যবহার করত, কিন্তু বাধা দেওয়ার কোনো শক্তি ছিল না। যাদের সম্পদ বেশি ছিল, যাদের সমাজে শক্তি বেশি ছিল, যাদের মনে করেন প্রভাবশালী বেশি ছিল, ওই সমস্ত পুরুষেরা সাধারণ মহিলাদেরকে দেখা গেছে একটা সুন্দর মহিলা উপযুক্ত হয়েছে, তাকে লুট পড়াছে, তাকে আমার বাড়িতে নিয়ে আসো, আমি তার সাথে রাত্রি যাপন করব। অর্থাৎ মহিলাগুলি তখন বুকের সামগ্রী হয়ে গিয়েছিল। এটার প্রধান কারণ ছিল বেপরদার কারণে। এই জন্য যখন আমার নবী শরীয়ত নিয়ে আসছেন, শরীয়ত নিয়ে আসার পরে আল্লাহ তাআলা জানাই দিলেন, ও মুমিন মহিলারা, তোমরা জাহেলিয়াতের মহিলার মতন বেপরদায় তোমরা বের হয় না। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকিমনা সলাতা, ও মহিলা তোমরা নামাজ পড়ো, ওয়াতিনা যাকাতা, তোমরা যাকাত দাও। তাহলে শুধু পুরুষ যাকাত দিবে তা না, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নামাজ পড়বে তা না, নামাজ মহিলাও পড়বে, নামাজ এবং যাকাত মহিলারাও দেবে। ওয়াতিনাল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মোতাবেক চলবেন, রাসূলের আদর্শ সুন্নত মোতাবেক চলবেন। অগমা আপনি কত দামি জাহেলিয়া জগতে মহিলার কোনো মূল্যায়ন ছিল না। বাবার সম্পত্তি পাইত না, তার স্বামীর সম্পত্তি পাইত না, ছেলে মেয়ের সম্পত্তি পাইত না। কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, একটা মহিলা যদি তার স্বামীর ঘরের মধ্যে স্বামীর কথা মোতাবেক চলে, তার জীবনটা চালায়, পর্দা মেনটেন করে চলে, ওই মহিলারা মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে তার দেরি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মহিলা 4টা কাজ করবে, 4টা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। 1 নম্বরে মহিলারা যখন বালেগ হবে, তখন মহিলারা তার সাধ্য অনুযায়ী সে কি করবে, সে নামাজগুলি আদায় করবে। ওয়াসাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ মহিলারা পড়বে। আপনার যদি শারীরিক কোনো সমস্যা না থাকে, ওয়াসাউমা শাহরাহা, ওয়াসাউমাত শাহরাহা, 2 নম্বরে মহিলা রমজানের রোজা রাখবে। ওয়াতাআত বালাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে। ওয়া হাফিজাত ফারজাহা, ওই মহিলারা তার লজ্জাস্থানকে হেফাজত করবে। অর্থাৎ এমন কোনো কাজ করবে না যার মাধ্যমে তার চরিত্র নষ্ট হতে পারে, চরিত্রে আঘাত আসতে পারে। এই 4টা কাজ, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজানের রোজা রাখবে, 3 নম্বরে স্বামীর খেদমত করবে, 4 নম্বরে তার সতীত্ব থেকে বজায় রাখবে। আল্লাহ নবী বলছেন, দাখালাত মিন আইনি আবওয়াবিল জান্নাত শাআ, ওই মহিলারা মৃত্যুর পরে আল্লাহ নবীর জবানের কথা 8টা জান্নাত তার জন্য খোলা থাকবে। যেই কোনো জান্নাত দিয়ে তার ইচ্ছা আসে প্রবেশ করতে পারবে। বলে সুবহানাল্লাহ। ও হুজুর একটু বসান, একটু বসান, মসজিদে বসাবেন। তাই আমার মা বললেন, আমি আপনাদের কত সহজ করে আমার আল্লাহ দিলেন। একটা মহিলা পর্দা থাকার পরে স্বামীর কথা শুনলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান রোজা রাখলো। আর মহিলারা যদি তার সতীত্বকে হেফাজত করে, আল্লাহর নবীর জবানের কথা
মিন আইয়ে আবওয়াবাল জান্নাতা মা আশা, তার ইচ্ছা যেই কোনো জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করুক, জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিস পুরুষের জন্য প্রযোজ্য না। কারণ কি, একটা পুরুষ সে চাকরি করবে, চাকরিতে সততার দরকার আছে, সে ব্যবসা করবে, ব্যবসার সততার দরকার আছে, সে সমাজে বিচার করবে, বিচারের সততা দরকার আছে, তার জমিন জমা আছে, জমিনের সততা দরকার আছে। ও মা, আপনি মহিলা হবেন বিদায় এই কথা মনে করেন না আমি নিগৃহীত, আমি গৃহীত, আমার কোনো দাম নাই। কিন্তু দুনিয়ার মানুষের কাছে কোনো দাম না থাকুক, আপনি এমন একটা আজাদ, আপনার গর্বের মধ্যে নবীরা জন্ম নিয়েছেন, আপনার গর্বের মধ্যে অলিরা জন্ম নিয়েছে, আপনাদের গর্বের মধ্যে প্রেসিডেন্ট জন্ম নিয়েছে, আপনাদের গর্বের মধ্যে কোরআনে হাফিজ জন্ম নিয়েছে, আপনাদের গর্বের মধ্যে আলেমরা, যত পৃথিবীর আলেম আছে, হাফেজ আছে, সবাই আপনাদের জন্য, আপনাদের গর্বে কি করছে, জন্ম নিয়েছে। যখন দোয়া করে, ওলিরা যখন দোয়া করে আপনি বাদ পড়েন না, হাফেজরা দোয়া করে আপনি বাদ পড়েন না, আলেমরা দোয়া করে আপনি বাদ পড়েন না। এই দুনিয়ার জন্য সামান্য কয়দিন মনে করেন আপনি মহিলা হইয়া নিগৃহীত, গৃহীত, আপনি অবহেলিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত আপনাদেরকে মূল্যায়ন করেছে। একটা মহিলা যদি পর্দায় থেকে 4টা কাজ করে আর ওই মহিলার মৃত্যু করে ডাইরেক্ট জান্নাত, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার গ্রামবাসী, এলাকাবাসী, আমার মা বোনেরা, আমি আপনাদের অনুরোধ করব, আপনি যদি আপনার স্বামীর সংসারে আসার আগে আমার যে সমস্ত ছোট ছোট মেয়েরা আছো, বোনেরা আছো, তোমাদের আমরা বলি, তোমরা যদি তুমি হাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটি পড়ো, কোনো সমস্যা নাই, শরীয়ত তোমার পড়তে কোনো নিষেধ করে নাই। কিন্তু তুমি যদি আল্লাহ রাসূলের হুকুম মাইনা তুমি যদি কলেজে পড়ো, তুমি যদি ইউনিভার্সিটি পড়ো, হাই স্কুলে পড়ো, তুমি এই কথা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি শিক্ষিত হইলা পর্দা মতে চলার কারণে তোমার দুনিয়া তো ইজ্জত বাড়বে, তোমার কবরও ইজ্জত বাড়বে। আর তুমি যদি তোমার চরিত্রকে সঠিক রাখো, এই কথা আমি লিখে দেই, আল্লাহর কোরআনের কথা। আমার আল্লাহ বলছেন, যারা পবিত্র ছেলের সাথে তার বিবাহ হবে, আল খাবিসাতু লিল খাবিসিনা والخابسون للخابسات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ছেলে হোক মেয়ে হোক, বিবাহের আগে যদি তার চরিত্র সে যদি পবিত্র রাখে, অর্থাৎ তার মাধ্যমে কোনো অবৈধ কাজে সে জড়িত হয় নাই, মেয়ে ছেলের সাথে হয় নাই, ছেলে মেয়ের সাথে হয় নাই, আবার মেয়ে ছেলের সাথে কোনো অবৈধ সম্পর্ক হয় নাই, আপনি হলেন পবিত্র। আল্লাহ বলছেন, যেই ছেলে পবিত্র, আল্লাহ বলতেছেন আমি তার জন্য পবিত্র মেয়ের বিবাহ বন্ধন করাবো। যে মেয়ে পবিত্র, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে একটা পবিত্র ছেলের, অর্থাৎ নিষ্কলঙ্ক চরিত্রে একটা ছেলের বিবাহ করাবো। আফসোসের ব্যাপার, যদি আপনি বিবাহের আগে যেইভাবে হোক, আপনি যদি মেয়ে হয়ে আপনার চরিত্র নষ্ট করে থাকেন, খোদার কসম করে বললাম, আপনার যখন স্বামী হবে সে হবে চরিত্রহীন। আবার ছেলে যখন তার চরিত্র নষ্ট করবে বিয়ের আগে, খোদার কসম করে বললাম, আল্লাহর কালামের কথা, ওই ছেলে কোনোদিন এক চরিত্রবান মেয়ে পাবে না, একটা চরিত্রহীন ছেলের সাথে তার বিবাহ হবে। তাই আমি আপনার অনুরোধ করলাম, ও আমার যুবকের বোনেরা, আমার বোনেরা, তোমাদের অনুরোধ করে যাই, তুমি কলেজে পড়ো, তুমি স্কুলে পড়ো, হাই স্কুলে পড়ো, তুমি যদি পর্দা মেনটেন করো, আমার যতটুকু বিশ্বাস, কোনোদিন তোমার চরিত্রে কোনো ছেলে আঘাত করবে না। সে বুঝবে মেয়েটা নামাজি, মেয়েটা আল্লাহওয়ালা, মেয়েটা পর্দাশীল, তাকে আমি ডিস্টার্ব করে লাভ নাই।
আর তুমি যদি বেপরদায় চলো, স্কুলে যাও, কলেজে যাও, দেখবা ছেলেরা তোমাকে বিরক্ত করবে, আর শয়তান তোমার কসওয়াসা দিয়া একদিন দুই দিন তোমার চরিত্র নষ্ট করে দিয়ে এই পৃথিবীতে যতদিন বসবাস করো নিজের চরিত্রহীন হই না, স্বামী পাই না চরিত্রহীন, জোরে কন্যা নাউজুবিল্লাহ। একজন চরিত্রহীন ছেলে একটা চরিত্রহীন মেয়ের সমন্বয়ে বিবাহ শাদী হওয়ার পরে কোনোদিন আশা করা যায় না একটা চরিত্রবান মেয়ে তার ঘরে হবে, একটা চরিত্রবান ছেলে তার ঘরে হবে। কারণ কি? তুমি নিজেই তো চরিত্রহীন, জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাই আমি অনুরোধ করবো, মা গো মা, ও আমার মা বোনেরা, আপনারা এখানে যেহেতু মহিলা মাহফিল আপনারা এসেছেন আলোচনা শোনার জন্য, আমি আপনার অনুরোধ করব, আপনারা এখনো সময় আছে, যার যতটুকু বয়স হয়েছে, যে স্বামীর যতটুকু করেছেন, সামনের জিন্দগিটা আজকে মনে মনে ওয়াদা করেন, আগো প্রভু, জীবনে বহু ভুল করেছি, আপনার হাবিবের প্রিয় জবান মুবারকের হাদিস শুনলাম, আমি বহুদিন নামাজ ছেড়ে দিয়েছি, আজকে মনে মনে তওবা করেন, বাকি জিন্দিগি আল্লাহ যতদিন বেঁচে থাকবো, যত সমস্যাই থাক না কেন, আমি কোনোদিন নামাজ পড়বো না, রমজানের রোজা আমার সমস্যা না হলে আমি ছাড়বো না, 2-3 নম্বরে আমি স্বামীর অবাধ্য হব না, আমি আমার চরিত্র কোনোদিন নষ্ট করব না। অনেকে বলতে পারেন, হুজুর আমি তো বিবাহিত মহিলা, আমার স্বামী আছে, আমার চরিত্র আবার কিভাবে নষ্ট হবে? আহারে, দুঃখের কথা কার কাছে বলবো? আজকে সকালে আমি ফেসবুকের মধ্যে পড়লাম, সিলেট একটা ছেলে, তার 2টা মেয়ে, মনে হয় খুব সম্ভব 6-7 বছরের মেয়েগুলি হবে, 2টা মেয়েকে সে ওষুধ খাওয়ানো, বিষ খাওয়ায়া 2টা মেয়ে হওয়ার পরে সে নিজের পরে বিষ খেয়ে সে দুনিয়াতে বিদায় নিয়ে গেছে। কারণটা কি বলতে পারেন? কেন? কলিজার টুকরা বাবা সন্তানকে বিষ খাওয়াইয়া হত্যা করলো, আবার নিজে বিষ খেয়ে হত্যা হয়ে গেল। কারণটা কি? কারণ লাগছে তার স্ত্রী নাকি পরকীয়া করে অন্যত্র চলে গেছে। এই জন্য সে ভাবতেছে আমার বিভিন্ন একটা মহিলা ছিল, তার কলিজার টুকরা 2টা মেয়ে রেখে সে অন্য পুরুষ লাগে চলে গেল, আমার এই 2টা মেয়ে যদি বেঁচে থাকে হয়তো মা আজ এই কাজ করছে, মেয়েও এই কাজ করবে। এই জন্য ওই 2টা মেয়েকে বাঁচতে দেয় নাই, ওই 2টা মেয়ের বিষ খাওয়াইয়া হত্যা করছে এবং সে নিজেও আত্মহত্যা করছে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি যদি, আমি যে হাদিসটা আমি পড়লাম, যে হাদিসটা আপনার কাছে আমি পড়লাম, আর দুনিয়াও কুল্লুহা মাতাউন, আল্লাহর হাবিব বলতেছে এই সমস্ত পৃথিবীটা হলো সম্পদ। আপনার ব্যবসা একটা সম্পদ, চাকরি একটা সম্পদ, আপনার জমিন একটা সম্পদ, আপনার বাড়ি একটা সম্পদ, গাড়ি একটা সম্পদ। ওয়া খায়রুল মাতাউ, রাসূল বলছেন সমস্ত সম্পদের মধ্যে উত্তম সম্পদ হইল ইমরাতুন সালেহা, একটা নেককার বিবি। সুবহানাল্লাহ। একজন নেককার বিবি। আল্লাহ নবী বললেন এই পৃথিবীতে যত সম্পদ আছে না কেন, সমস্ত সম্পদ থেকে সর্বশ্রেষ্ঠ উত্তৃত সম্পদ হল একজন নেককার বিবি। কারণ আপনি যদি নেককার হন, আপনার স্বামী অবশ্যই নামাজি হবে। আপনি নেককার হলে আপনার স্বামী ঘুষ খেতে পারবে না। আপনি যদি নেককার হন, আপনার স্বামী ঘুষ খাইতে পারবে না। আপনি যদি নেককার হন, আপনার স্বামী মিথ্যা বলতে পারবে না। কারণ দুনিয়ার কারো কথা না শুনলে স্বামী স্ত্রীর কথা শুনতে বাধ্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা স্বামীকে স্ত্রীর কাছে দুর্বল বানাই দিয়েছে। মা, আপনি যদি ভালো হয়ে যান, আপনার স্বামী ভালো হয়ে যায়, আপনি নামাজি হয়ে যান, কোরআন তেলাওয়াতি হয়ে যান, নবীর দুরুদের পাবন্দী হয়ে যান, ওসিবা তাসবিহ পার করেন, আপনি আপনার স্বামী দেখবেন আপনাদের সমন্বয়ে যেই মেয়েটা হবে, যে ছেলেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেককার করে দুনিয়াতে পাঠাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও আমার গ্রামবাসী, এলাকাবাসী, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যারা এখনো আসেন নাই, আমাদের দাওয়াতি মেহমান আল্লাহ হযরত মাওলানা নোমান সিদ্দিকী প্রভাষক দেবিদ্বার ফাজিল মাদ্রাসা, উনি চলে আসছেন। কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আলোচনা করবে। আমি আপনাদের গ্রামের সন্তান, আমি অনুরোধ করব আপনারা এখনো যারা আসেন নাই, এই ভুলটা করবেন না। বলা যায় না আপনার জীবনে কোন কথাটা আপনি আজকে শুনছেন, জীবনে বহুবার শুনছেন, আমলে আনেন নাই, মনে নাই। আজকে শোনার পরে আপনার জীবনটা আপনার পরিবর্তন হয়ে যাবে। আমার এলাকাবাসী, গ্রামবাসী, মহিলারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে যে একটা হায়াত নামে আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যেই মার গর্ভে আপনি জন্মগ্রহণ করেছেন, এই আপনার মার গর্ভ থেকে বহু বোন আপনার দুনিয়াতে আসার আগেই তারা নষ্ট হয়ে গেছে, অথবা দুনিয়াতে আসার পরে মৃত্যু হয়ে গেছে, অথবা কিছুদিন বয়স হওয়ার পরে মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে, দয়া করে, করুণা করে এই যে বয়স নামে একটা হায়াত নামে যে দৌলত আল্লাহ আমাকে আপনাকে দিলাম। আমি যখন শিশু ছিলাম, কিশোর হইলাম, এরপরে যুবক যুবতী হইলাম, স্বামীর ঘরে আসলাম, এখন সংসার করতেছি, ছেলে মেয়ে হইতেছে। আল্লাহর করবত নেয়ামত কি দিয়ে আপনি এই নেয়ামতে শুকর আদায় করবেন। আমার মা বোনেরা অনুরোধ করে, এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান, আপনার স্বামী ভালো হয়ে যাবে, আপনি ভালো হয়ে যান, আপনার মেয়ে ভালো হয়ে যাবে। এই জন্য তো কবি বলে, আমার বন্ধুগণ, দুধ ভালো যার, বাছর ভালো যার, দুধ ভালো, মা ভালো যার, সন্তান ভালো। অবাক, আজকে অনেকেই আমাদের কাছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসে, 3-4 বছর, কি হয়েছে? হুজুর সে কথা শোনে না। কি করে? ঘরেতে চাল নিয়ে দোকানে দিয়া মজা খাইয়ালায়, বাপের পকেটে টাকা নিয়ে যায় চুরি করে। কিছুদিন পরে কয়, হুজুর সন্তানরা আমার সিগারেট খায়, কথা শোনে না। কিছুদিন পরে কয়, সন্তানরা আমার মদ খায়, কথা শোনে না, গাঞ্জা খায়। আমি বলি, এটা তো সন্তানের দোষ নাই, আপনাদের দোষ। হুজুর আমি কি কোনোদিন গাঞ্জা খাইছি? আমি কোনোদিন মদ খাইছি? আমি কোনোদিন চুরি করছি? আমি বললাম, আপনার দোষ নেই। এই সন্তান যখন আপনার বিবির গর্ভে গেছে, তখন আপনার বিবির আপনি পর্দা করেন নাই। বেপরদা অবস্থায় চান্দলা বাজারে গেছে, বেপরদা অবস্থায় ব্রাহ্মণপাড়া গেছে, বেপরদা অবস্থায় কসবা গেছে। বলে কি হয়েছে? যাওয়ার পরে এই সন্তান পেটের মধ্যে আছে, আপনার বিবি সুন্দর মানুষ, রাস্তা দিয়ে পর্দা ছাড়া, মাথায় কোনো কাপড় নাই, দেখা গেছে শাড়ি একটা পেঁচ দিছে, তার পেট দেখা যায়, পিঠ দেখা যায়। এখন রাস্তা দিয়ে হাসতেছে একটা মদখোর, দেখে কত সুন্দর। আল্লাহ বলেন, আর নাজরু হাক্কুন, মানুষের নজর হলো সত্য, বদ নজর। এখন যে ওই পুরুষ, সে মদকে আইসা আপনার বিবির দিকে দৃষ্টিপাত করলো বেপরদার কারণে, কিন্তু আপনার বিবির গর্ভে তো আপনার সন্তান ছিল, ওই তার কুদৃষ্টিটা তার সন্তানের উপরে পড়েছে। এখন এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সে মদখোর হবে। একজন চোর পকেট মার চুরি করে আসার পরে আপনার বিবি রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনার বিবির বেপরদা দেখার কারণে সে বলল, কত সুন্দর মহিলা, তার এই কুদৃষ্টিটা। তখন তো আপনার সন্তান আপনার বিবির গর্ভের মধ্যে, ওই আপনার বিবি বেপরদার কারণে একটা চোরের বদনজর যখন আপনার বিবির উপরে পড়েছে, আপনার বিবির গর্ভে সন্তানের উপরে পড়েছে, এই সন্তান ভূমিষ্ঠ হয়ে চুরি করবে না কি করবে? কয়, হুজুর তাই নাকি? বলে, হ্যাঁ। এই জন্য মা বা সন্তান কোনোদিন দোষী না, মা বাপ দোষী। খোদার কসম করে বললাম, আপনার সন্তান আসার পরে যদি আপনি প্রতিজ্ঞা করেন, আমি কোনোদিন নামাজ ছাড়বো না, আপনি ফরজ নামাজগুলি পড়বেন, আপনি নফল নামাজগুলি পড়বেন, তার যত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার গর্ভে সন্তান ছেলে হোক মেয়ে হোক, আমার কোনো আপত্তি নাই, আল্লাহ তুমি নেককার বানাইয়া দাও। আল্লাহ যদি মেয়ে হয়, মা ফাতেমার মতন নেককার নেই, রাবিয়া বসরির মতন নেককার নেই, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতন নেককার বানাই দাও। ছেলে হইলে গাউসে পাকের মতন নেককার বানাই দাও। খোদার কসম করে বললাম, কোন মহিলা যদি তার গর্ভে সন্তান আসার পরে এইভাবে কায়নামতকে আমার আল্লাহর কাছে দোয়া করে আর নামাজ পড়ে কান্দে, কোরআন তেলাওয়াত করেন, ওই সন্তান আপনার রেখে রাখেন, কোনোদিন বেনামাজি হবে না, কোনোদিন চোর ডাকাত হবে না, কোনোদিন মদ জুয়া গাঁজা খাবে না। ঠিক কিনা বলেন? মা একটা জ্বলন্ত উদাহরণ আপনারা দিক। মনে করেন এই নতুন বিবাহ করেছে, মেয়েটা হইলো একটা পর্দাসীন বাড়ির মহিলা, এখন স্বামী নতুন বিয়ে করছে। মেয়েটাকে বলে, তুমি যাও ওই ভাইয়ের বাড়ির মধ্যে গিয়ে আপনার গরুর ঘাস দাও। মেয়েটা বলতেছে, আমার তো বাবা মা কোনোদিন ভাইয়ের বাড়িতে আমার পাড়ায় নাই, আমি ঘরের ভিতরে ছিলাম, যখন বাহির বাড়িতে গেছে বুর্খা গাও দিয়ে গেছি। এখন স্বামী চিন্তা করলো যে সে যখন পর্দা করে, আমি তাকে পর্দায় রাখার চেষ্টা করি, অর্থাৎ পর্দা থাকাকালীন একটা ছেলে হয়েছে।
যখন মনে করুন স্বাভাবিক 1-2 বছর যাওয়ার পরে এখন ছেলে বলতেছে আমি কত তোমার পর্দায় রাখবো, আমি বাড়িতে থাকি না, এখন তুমি বাড়িতে যাই গরুর পানি খাওয়াইবা, গরুর ঘাস দিবা, খের দিবা, অর্থাৎ বেপর্দা হয়ে গেছে। বেপর্দা হওয়াকালীন তার আর একটা ছেলে হয়েছে, এখন দুটোই বড় হয়েছে, কিন্তু কথাবার্তায় চাঞ্চল্যে দেখতেছে বড় ছেলে পর্দার ভিতরে হয়েছে আর ছোট ছেলে পর্দার বাহিরে হয়েছে। তাদের কথাবার্তা, আচার আচরণ রাত দিন পার্থক্য। এখন মা বাপ চিন্তা করে হায় হায় করলাম কি, নিজের হাতে সন্তান বেপর্দা হওয়ার কারণে সন্তান আচরণ কত তার খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। একদিন পরীক্ষা করার জন্য বাবা কয় আমি লুকিয়ে থাকবো, তুমি ঘরের ভিতরে বসে বসে কাঁদবা। যখন স্কুল থেকে আসছে বড় ছেলে প্রথম আসে, মা কান্দেন কেন? তোমার বাবা আমারে মেরেছে। বড় ছেলে কি বলে শোনেন, মা বাবা মেরেছে, এটা কি আপনি আমাদের বুঝাইবেন? আমাদের কি শরম লাগে না? এই কথা বলে বড় ছেলে দৌড়ে চলে গেছে। কিছুক্ষণ পরে ছোট ছেলে আসছে, আয়া দেখতেছে মা কাঁদতেছে, জিজ্ঞাসা করে মা তুমি কান্দো কেন? মা কিছু কয় না, কান্দো কেন তাড়াতাড়ি বলো, কে তোমারে মারছে? তারে 2টা কোপ দিয়ে টুকরা করলাম। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত মা বললেন তোমার বাবা আমার মেরেছে। এই কথা বলতে দেরি, বেপরদা ছোট ছেলে একটা দাও লইতে দেরি নেই, মা দেখাই দাও। আজকে পয়লাটারে দুইটা টুম কিরালাম, কেন তোমারে মারলো? মা সান্ত্বনা দিয়া ছেলেতে দাওটা নিল, নিয়ে এখন বুঝাইয়া পরে মা বাবা কান্দে হায় হায় আমরা করলাম কি? আমাদের পর্দার ভিতরে সন্তান কত সুন্দর আচরণ, কত সুন্দর ব্যবহার, আর বেপর্দা হওয়ার কারণে এই সন্তানরা আজকে কত বড় আমরা নিজের হাতে তার হাতে দাও তুলে দিলাম। বলে নাউজুবিল্লাহ। তাই শেষ টাইমে জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের দিতেছি, খেয়াল করে শুনুন। আপনারা সবাই শুনেছেন গোলাম আজমের নাম, যিনি জেলখানায় মৃত্যুবরণ করেছেন। গোলাম আজম একটা বই লেখছে, বইটার নাম জন্ম নিয়ন্ত্রণ। ওই বইয়ের মধ্যে লেখছেন আমেরিকা একটা মহিলার করে একটা সন্তান হয়েছে। আমেরিকা মহিলাগুলি চুলগুলি তাদের সাদা, তারা অনেক লম্বা হয়, চেহারা অনেক সুন্দর হয়, শরীর সুন্দর, কিন্তু আমেরিকা একটা মহিলার গর্ভের মধ্যে একটা সন্তান হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার মধ্যে তার চুলগুলি কুকরানো, নাকটা বোঝা অত্যন্ত কালো, অর্থাৎ হাফসি। সমস্ত মহিলারা বলতেছে তুই কামটা করলি কি? তোর অবৈধ সন্তান, তুই হাফসি মানুষের সাথে তুই দেহ মিলন করেছ, যার কারণে তোর হাফসি বাচ্চা হয়েছে। ওই মহিলারা বলতেছে ঈশ্বরের কসম করে বললাম, ভগবানের কসম করে বললাম, আমি কোনো হাফসি লোকের সাথে মিলন করি নাই, যার কারণে আমার সন্তান গর্ভে আসতে পারে। আমার স্বামীর সন্তান। তারা করলো কি, ওই সন্তানরা ছেলেটার পরে রক্ত পরীক্ষা করলো, ওই আমেরিকা মহিলার রক্ত পরীক্ষা করে ডাক্তার রিপোর্ট দিল এই সন্তান এই মার অবৈধ কোনো সন্তান না। কিন্তু কেন হইল, কারণটা কি? তারা চিন্তা করতে 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 পরে জানতে পায় মহিলা একটা বড় হাইফাই অফিসে চাকরি করে, বড় একটা কাঠের চেহারে বসে। তারা অফিস তালাশ করলো, শেষ পর্যন্ত একজন বলল এই চেহারটা দেখো যান, তার মধ্যে কোনো চিত্র আছে কিনা। তারা দেখলো চেহারটার এক পাশে একটা হাফসি লোকের চিত্র আঁকানো আছে। ওই হাফসি লোকের মতন তার চুলগুলি কুকরানো দিল, নাক গোলা বসা দিল। এখন সমস্ত যারা চিন্তা গবেষণা করছে তারা বলল এই মহিলার কোনো দোষ নাই, ওই চেহারার মধ্যে যে সে বসছে, চেহারার মধ্যে হাফসি লোকের চিত্র আঁকার কারণে ওই চেয়ারে বসতে বসতে ওই হাফসি যে চিত্রটা ছিল ওইটার তাসির তার গর্ভের মধ্যে পড়ছে, বাচ্চার মধ্যে পইরা ওই বাচ্চাটা হাফসি বাচ্চা হয়েছে। জোরে গন সুবহানাল্লাহ। ও মা, আমার এই কথাটা কি বুঝলেন? আপনি যদি আপনার সন্তানকে যদি গর্ভের মধ্যে রেখেন, আপনি যদি মনে করেন বেপরদায় যাবেন না, আপনার সন্তান কোনোদিন বেপরদায় যাবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনার সন্তান কোনোদিন মিথ্যা কথা বলবেন না, আপনি পরের হক নষ্ট করবেন না, কাউকে ফাঁকি দিবেন না, কাউকে ধোঁকা দিবেন না। মনে করেন আপনার মেয়েরা আপনার এই স্বভাব চরিত্রের কারণে আল্লাহ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আমি আপনার অনুরোধ করি মা, আমার বোনেরা, এখনো সময় আছে।
আপনি ভালো হন, একটা সমাজ ভালো হয়ে যাবে, একটা ঘর ভালো হয়ে যাবে। আপনি ভালো হলে আপনার সন্তান ভালো হবে, আপনার সন্তান ভালো হলে আপনার নাতি ভালো হবে, আপনার নাতি ভালো হইলে আপনার পতি ভালো হবে। এমন একদিন আসবে আপনি থাকবেন না। যেই মা নামাজি হয়, সন্তান নামাজি নেই, ওই সন্তান মার জন্য দোয়া করে। ওই নাতি যদি নামাজি হয়, ওই নাতি নানির জন্য, দাদার জন্য দোয়া করে। পতি যদি আল্লাহ আল্লাহ হয়, নামাজি হয়, আমরা যখন দোয়া করি, আল্লাহ গো আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, এমনকি আমাদের ওই আদম পর্যন্ত যত পুরুষ আছে সবাইকে আপনি মাফ করে দেন। এইভাবে যদি আপনার সন্তান আলেম হয়, তারা আপনি একদিন পৃথিবীতে থাকবেন না, আপনার নাম বন্ধ থাকবে না। নাতির প্রতি পতির সতী এইভাবে যাইতে থাকবে। দেখবেন তারা আপনার জন্য মন দিয়া দোয়া করবে, বংশের জন্য দোয়া করবে। তাই আমি কালিমা গণতী হলা আমার মা বোনদের বলছি, অনুরোধ করে গেছি, রমজান রোজা আসতেছে, মা রমজানের রোজা আসতেছে, রমজানের রোজা আসতেছে, মা গো মা, রমজানের রোজা নিজে রাখবেন। অনেকে বোকামি করে, পরীক্ষার্থী ছেলে আছে, মেয়ে আছে, এই ভুলটা করবেন না। রমজান মাস আল্লাহ রহমতের মাস। এখন আমরা 3 বেলা খাইলেও আমাদের পেট খিদা লাগে, কিন্তু রমজানের রোজা দেখবেন পেট খিদা লাগবে না। যে যত বড় মুমিন হবে, আল্লাহ আল্লাহ হবে, তার রোজায় তত কষ্ট কম হবে। যদি কোন সুবহানাল্লাহ। আর যদি আপনি প্রকৃত মুমিন না হন, আল্লাহ না হন, আপনি ফাসিক হন, আপনি বেআমলে হন, রোজা আপনার কষ্ট হবে। এই জন্য রমজান মাস আসতেছে মা, আপনি যদি আপনার ছেলে মেয়ের অভ্যস্ত না করান, এমন একদিন আসবে আপনি থাকবেন না। তখন আপনার ছেলে মেয়ে নামাজ করবে না। এরা যদি কোনো অবৈধ কাজ করে, ওইটার যেমন নেক কাজ করলে আল্লাহ রাসূল বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল ইনসানু ইয়ানকাতা আনহু আমালুহু ইল্লা সালাতাতিন আও ইল্লা সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াল মুসলিম। আল্লাহ নবী বলেন, যখন মানুষ পৃথিবীতে চলে যায়, তার সাথে তার ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, খেত খামার সব কিছু কাটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। 3টা জিনিস কোনোদিন বন্ধ হয় না।